নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোর এখন 3টে মতো বাজে। এখন আমি সমস্ত সবজিগুলো বের করছি, কি করব। চলুন, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। এখানে পটল কেটে নিয়েছি, কদলি কেটে নিয়েছি, কাঁকরোল কেটে নিয়েছি, এগুলো সব ভাজা করব। এদিকে কুমড়ো ঘন্ট করব, আরও অনেক কিছু করব। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর আগের দিনের রাতে। ওই দিন আমি ভোর 3টের সময় উঠে সমস্ত রান্নাবান্না করেছিলাম। তো ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, সময় পাইনি ঠিক টাইমে এডিট করে ছাড়ার। তো যাই হোক, এখন আমি পটলটা ভেজে নেব, তাই পটলটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ভাজাভুজি করতেই যা একটু সময় লাগে, তরকারি করতে খুব একটা বেশি সময় লাগে না। ছোট থেকে বিশ্বকর্মা পুজোর দিন সারা দিনটাই পান্তা খেতাম, ডাল চচ্চড়ি, বিভিন্ন রকমের ভাজাভুজি খেতাম। তবে মা যেগুলো কখন রান্না করতো কখনো খোঁজ নিইনি। বিয়ের পর যখন নিজের হাতে এই সবগুলো করি তখন সেই সব দিনের কথা খুব মনে পড়ে যায়। বছরে এই একটাই দিন যেটা আমাকে সারা রাত জেগেই থাকতে হয়। হয়তো রাতে আমি খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিই, ফোন দেখে সময়টা কাটাই, ঘুমাই না, ঘুম পায়, কিন্তু ঘুমিয়ে একবার যদি পড়ি উঠে আমি আর রান্না বান্না করতে পারবো না। তো ওই কারণে আমি ওই দিনে সারা রাতটাই জেগে থাকি। তো এদিকে এই তো কদলি ভাজাটাও হয়ে গেছে, এখন আমি কাঁকরোলগুলো ভেজে নেব। এবছর ভাজাভুজিটা একটু কম হয়ে গেছে, অন্য বছরগুলো আমি ভাজাভুজি একটু বেশি রাখি। তো ওদিকে ভাতও হয়ে এসছে। জানেন, আজকের দিনে এই জললালা ভাত তার সাথে বিভিন্ন রকমের ভাজাভুজি তরকারি করলে এর টেস্টটা যে কি দারুণ হয়, এগুলো আবার অন্যদিন করলে সেরকম টেস্ট হয় না। তবে আজকের দিনটা জানি না কি জাদু হয়ে যায়, এত সুন্দর সব কিছুর টেস্ট হয় বলে বোঝানো যায় না। তো পরের দিন তো হাজব্যান্ডের অফিস আছে, ওকে তো আর পান্তা খাবি অফিসে পাঠাতে পারি না। তো শুকনো ভাত ওর জন্য কিছুটা রেখে দেবো, আর কিছুটা আমার নিজের জন্য জল ঢেলে রেখে দেবো। বছরে এই একটা দিন জল ঢালা ভাত খেতে ভীষণ ইচ্ছে করে। সারা বছর তো শুকনো ভাতই খাই, সেরকম জল ঢালা ভাত তো খাওয়াই হয় না। তবে যখন প্রচণ্ড গরম পড়ে, রাতে যে ভাতটা বেঁচে থাকে সেটা আমি জল ঢেলে দিই। এবার রাতের জল ঢালা ভাত সেটা পরের দিন সকালে খেলে না গ্যাস, অ্যাসিডিটি এগুলো শুরু হয়ে যায়। তো এই ভাতটা তো আমি ভোরবেলা করছি, গরম গরম জল ঢেলে রাখবো, এটা খেলে খুব একটা শরীর খারাপ হবে না। ওই জন্য আমার নিজের মতো জল ঢেলে রেখে দেবো। তো ওদিকে কুমড়ো ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমি পায়েসও করব। পায়েসটা অন্য বছরগুলো বানাইনি, এবছর ফ্রিজে দুধ ছিল তো ভাবলাম পায়েস বানিয়ে, ঘরে চাল মিষ্টি সব কিছুই আছে। তো এইদিকে দুধটা একটু ফুটে যেতে কিছুটা দুধ আমি বাড়িতে ঢেলে রাখলাম, এটা পরে কাজে লাগাবো। ছোট থেকে শুনে আসছি এবং তার সাথে দেখেই আসছি যে সকালে সূর্য ওঠার আগে রান্না করে নিতে হয়। সেটা আপনি শুকনো ভাতও খেতে পারেন বা জল ঢালা ভাত খেতে পারেন, যাই খান না কেন সূর্য ওঠার আগে, তার মানে ভোরে বা রাতে সেটা করে রেখে দিতে হবে। তো যখন ছোট ছিলাম অনেকের বাড়িতে শুকনো ভাত খেত, তো তখনই মাকে বলতাম যে ওরা শুকনো ভাত খাচ্ছে, আমরা কেন এরকম পান্তা ভাত খাবো। তো মাই তখন বলতো সব কিছু ভোরে রান্না করে রেখে দিত। তো সেটাই মাথায় ছিল। তো বিয়ের পর সেই টিপসগুলোই এখন কাজে লেগে যাচ্ছে, আর বেশ ভালোই লাগে। জানেন, প্রতিদিন তো সকালবেলা উঠে রান্না বান্না করতে হয়, আর একটা দিন একটু নিয়মটা অন্যরকমই হচ্ছে যে ভোরবেলা রান্না করে নিচ্ছি আর সকাল থেকে একদম ফ্রি। বেশ ভালোই লাগে এই দিনটা। তো কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, ওদিকে তুলে নিয়েছি। আর এদিকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করছি। সন্ধ্যাবেলা আমি যখন রান্না করেছিলাম তখন এই কচুর শাকটা আমি সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম। রাতে আর সেই রকম কচু শাকের পিছনে আমাকে সময় দিতে হলো না। তো ঘি মাখিয়ে রেখেছিলাম এই আতপ চালটায়, সেটা এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। ঘি মাখিয়ে রাখলে না দুধের সাথে মানে গামলিতে আর চালটা জড়িয়ে যায় না। এর আগে অনেকবার যখন করেছি তখনই দেখতাম চালটা তলায় লেগে যাচ্ছে, বারবার নাড়তে হতো। তো ঘি মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ আর লেগে যায় না। তো সেই দুধটাও দিয়ে দিলাম, যে কিছুটা আমল দুধ দিয়ে আমি গুলে নিয়েছিলাম সেটাও কিছুটা দিলাম, 2-3টে এলাচও দিয়ে দিয়েছি। এখানে পায়েসের মধ্যে সাদা মিষ্টি দিচ্ছি, আমি চিনি দিইনি। আর একটা বাটিতে ঘি গরম করে কাজু কিশমিশগুলো ভেজে নিলাম। এই কাজু কিশমিশগুলো পায়েসে দেওয়ার পর পায়েসটা কিন্তু আর ফোটালে চলবে না, একদম অফ করে দিয়ে তারপরে কাজু কিশমিশটা আমি পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি। তো ওদিকে পায়েস হয়ে গেছে, এদিকে কচুর শাকও হয়ে গেল।
মোটামুটি সমস্ত রান্না বান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এবারে চলুন কি কি রান্না করেছি এতক্ষণ ধরে সেগুলোই শেয়ার করে ফেলি আপনাদের সাথে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এখানে আছে 3 রকমের ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা আর কুঁদলি ভাজা। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট, আর এখানে আছে 1 হাঁড়ি বাসমতি চালের ভাত। তো এখনও আমার জন্য জল ঢালিনি, পরে ঢালবো। আর এখানে আছে এই যে পায়েসটাও খুব সুন্দর হয়েছিল খেতে। সব কিছু পরিষ্কার করে শেষমেশ 6টা বেজে গিয়েছে, বাইরেও আলো ফুটে গেছে। এইবারে আমি ফ্রেশ হয়ে একটু শুতে যাব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।